অবশেষে কিন্তু দারুণ সুখবর পেয়ে গেলেন শিক্ষকেরা। শিক্ষকদের উচ্চ ভাতা কিন্তু বাড়ানো হচ্ছে এবং তা নিয়ে যা বললেন মাউশিরিজি আজকে আলোচনায় থাকবে। এবং আপনারা দেখছেন পারছেন অর্থ উপদেষ্টা বলেছেন যে মহার্ঘ ভাতা নাই, শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছি। তো চলুন মূল আলোচনায়। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখানে বলা হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে বেসরকারি শিক্ষকদের উচ্চ ভাতা অনেক কম, এটি বৃদ্ধি করা উচিত। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। সন্ধ্যা ডেইলি ক্যাম্পাস সালে আলাপকালে এই কথা জানান অর্থ অধিদপ্তরের ডিজি। বেসরকারি শিক্ষকরা ৩,১২৫ টাকা উচ্চ ভাতা পান। এই অর্থ দিয়ে তারা কার জন্য কেনাকাটা করবেন? শতভাগ উচ্চ ভাতার দাবি আপনি সমর্থন করেন কিনা? এবং প্রশ্ন জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন যে বেসরকারি শিক্ষকরা উচ্চ ভাতা বৃদ্ধির বিষয়ে আন্দোলন করেছেন। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ভাতা বৃদ্ধির কথা বলেছে। এখন কতটা বাড়বে সেটা কিন্তু সরকার ভালো বলতে পারবে, তবে শিক্ষকদের ভাতা বাড়ানো উচিত। জানা গিয়েছে যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বিভক্ত শিক্ষকরা মূল বেতনের মাত্র 25% উচ্চ ভাতা পেয়ে থাকেন। এখন একজন শিক্ষক কিন্তু বেতন পান 12,750 টাকা, সেই হিসেবে তার উচ্চ ভাতা হয় 3,125 টাকা। শিক্ষকরা বলেছেন বিভক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় এবং সামাজিক মর্যাদার বৈষম্য অনেক বেশি। সামনে তরুণ প্রজন্ম শিক্ষক আগ্রহ ফিরে ফেলবে। নুন আনতে পান্তাপুরায় অবস্থা তখন দূর দূরান্তর শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়ে আছে। 3,125 টাকা দিয়ে কিভাবে ঈদ পার করবে তা জানি না। নিজের জন্য কিছু কেনা হবে না। শিক্ষকদের এই করোনা অবস্থা রেখে সমাজ উন্নতি সম্ভব নয়। কুষ্টিয়া একটি স্কুলে গণিত বিষয়ের শিক্ষক মোহাম্মদ আসাদ বলেছেন, ছোটবেলায় জানতাম ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। শিক্ষকতা পেশা প্রবেশের পর ঈদের 2-3 মাস আগে থেকে কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। ঈদ আমাদের জন্য কিছু একটা অভিশাপ। পরিবার বড় ছেলে হিসেবে মা বাবা, ভাই বোন, বউ, মেয়েকে কিছু না দিয়ে কিভাবে ঈদের নামাজ পড়তে পারি? তারা ভাবে আমি একটা চাকরি করি। আমাদের জন্য ঈদ মানে লজ্জা, অপমান, দুঃখ ভারাক্রান্ত দিন। ঈদ শিক্ষক সমাজের জন্য অভিশাপ বয়ে আনে। এখানে শারমিন ফান নামে আরেক শিক্ষক বলেছেন যে বেসরকারি শিক্ষকদের যে ঈদ বোনাস হিসেবে দেওয়া হয় সেটা কিন্তু গ্রামীণ এলাকার যে বাৎসরিক কাজের লোকেরও কিন্তু ঈদের সময় অনেক বেশি টাকায় বোনাস হিসেবে পায়। এবং অন্যদিকে আরেকটা সংবাদ, সেটা হচ্ছে অর্থ উপদেষ্টা বলেছেন যে আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণ আমাদের কমিটমেন্ট আছে, এগুলোতে কিন্তু বরাদ্দ কমানো আমাদেরকে। অর্থত তারা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের দিকে বাজেট সহায়তা নেবে, কিন্তু ওসব খাতে বরাদ্দ কমাবে না। সরকারি চাকরিদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা চিন্তা করেছে সরকার। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কিন্তু অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য, অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি সম্ভব হয়। এটি অবশ্যই একটি ফ্রেমের মধ্যে, আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি বলেছেন যে আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমানো, শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণ আমাদের কমিটমেন্ট আছে, এগুলো কিন্তু বরাদ্দ কমাবো না। আমাদের সততারা বলেছে তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু সব খাতে বরাদ্দ কমাবে না। এখান থেকে যেটা বলতে চাচ্ছেন যে এই শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা ভাবনা করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ভাতা, উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এটা বাড়বে এবং সেটা আগামী ঈদুল আজহা থেকে পাবে, এমনটা কিন্তু বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আবার সকলকেই।